নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? সকাল সকাল আমি স্নান সেরে গুরুদেবকে মিষ্টি জল দিয়েই আমি রেডি হয়ে নিচ্ছি। তার কারণ আমি আমার শ্বশুরবাড়িতে যাব, তো ঘরটাকে পরিষ্কার করব। তো সেই জন্য আমি দেখো চলে এসেছি, আর এসে এই যে ঘরগুলোকে একদম পরিষ্কার করে আমি একদম রেডি হয়ে গেছি। আবার বাপের বাড়িতে চলে যাব, কারণ আমি ছেলেকে ধুয়ে এসেছি। তো সেই জন্য আমি চলে এসলাম তাড়াতাড়ি। তো এসে রাত্রে আর ভাত খেতে ইচ্ছে করলো না, সেই জন্য পাউরুটি, মিষ্টি আর দই এইসবই খেলাম। তো এসব খেয়েই রাতে ঘুম দিলাম। ভিডিওটা একটু বড় হতে পারে, তার কারণ দুদিনের ভিডিও তোমাদেরকে শেয়ার করছি, কেননা দেওয়াই হয় না বড় ভিডিও, সেই জন্য আর কি। তো সকালবেলাকার চা মুড়ি খেয়ে আমি এবারে মাছটাকে কেটে ফেলবো। তো এবারে একটু লবণ দিয়ে দিই, লবণ দিয়ে একটু মরুক, তারপরে কেটে ফেলবো, নাহলে কাটা মেরে দেবে, তাহলে আবার ব্যাস তখন হাত ব্যথা হবে। তার থেকে ভালো ওরা একটু ঝিমিয়ে নিক, তারপরে কাটবো। আর এদিকে ছেলে পড়তে বসেছিল, তো তারপরে আমার মাছ কাটা হয়ে গেছে। তো এবারে আমি বিছানাটাকে ভালোভাবে গুছিয়ে নিচ্ছি। তারপর ছেলে খেলা করছিল, ওই জন্য তখন আর গোছায়নি, এবারে গুছিয়ে ফেলি। তো ছেলে এদিকে বসে আছে, দেখো মাঝে মাঝে একটু একটু করে ভাব দেখাচ্ছে। তো এবারে আমার বিছানাটা গোছানো হয়ে যাবে, তো তারপরে আমি রান্না করতে শুরু করে দেব। তো আজকে রান্না বেশি কিছু হবে না, জিওল মাছের ঝোল, ভাত আর একটা ভাজা, এই হবে। তো এই যে সবজি তো কেটে নিই। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও, কিন্তু তোমাদের সঙ্গে আমি বেশি কিছু শেয়ার করতে পারি না, সেই জন্য আজকে একেবারে বড় ভিডিও আপলোড করছি। তো এই যে আমার সব সবজি কাটা হয়ে গেছে। এবারে দেখো আমি তারপরে রান্নাঘরে এসে মাছ ভেজে নিয়েছি। এবারে আমি ভাজা করব, তারপরে সব রেডি হয়ে গেছে আমার, তারপরে অনেকটা পরেই হয়েছে। তো এবারে আমি ছেলেকে খাইয়ে দিই। তো তারপরে আমার এক ফ্রেন্ডের রিকোয়েস্টে এই যে চুলে তেল দেবো এবারে। তো তেলটা নিয়ে নিয়েছি বাটিতে, আমার চুলে যতটা পরিমাণ লাগবে। তো দেখো অনেকটাই নিয়েছি, না লাগতেও পারে এতটা, আমি নিয়ে নিয়েছি তাও। তো মাকে পেলাম না, মা ব্যস্ত ছিল, সেই জন্য আমি ঠাকুমার কাছে বসে পড়লাম। ঠাকুমাকে বললাম, তুমি ভালো করে আমার চুলে তেল দিয়ে দাও, আর চারিদিকে বেশি করে তেল বসাবে, যাতে আমার ঘুম চলে আসে। তো ঠাকুমা আমার সাথে গল্প করতে করতে ভালোই তেল দিয়ে দিচ্ছিল। ঠাকুমার ভীষণই গরম লাগছিল, কিন্তু তাও আমি বললাম যে আমার চুলে তেলটা দিয়ে দাও, তারপরে তুমি একটু শুয়ে থাকো। তো ঠাকুমা চুলে তেলটা দিয়ে দিল, আর ভীষণ গরম পড়ছে, তার কারণ আমি স্নান করব, তো সেই জন্য আর কি তাড়াতাড়ি করে দিয়ে দিতে বললাম, না হলে আমার সেই ফ্রেন্ড তো একদম কি বলবো, আমাকে কমেন্ট করে 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 পাগল করে দিল। তো আমি কমেন্ট দেখেই নিজেতে মানে নিজের একটা লজ্জাবোধ আসছে, তো সেই জন্য আর কি। তো এই যে ঠাকুমা একদম বিলিয়ে বিলিয়ে চুলে তেল দিয়ে দিচ্ছে আমার সাথে। ঠাকুমা দেখো আমার সাথে কেমন গল্প করছে, কোথাকার গল্প তুলছে আমার ঠাকুমা, আমিও ঠাকুমার সাথে গল্প করছি। এই যে দেখো হাসি, আর ঠাকুমা আমাকে মাঝে মধ্যে ঠুকনা দিচ্ছে, আমি এত পাতলা বলে তাই, খাওয়া দাওয়া বেশি করিনি তার জন্য। তো তোমাদের কার কার ঠাকুমা এরকম করে অবশ্যই কমেন্ট করে জানাবে। কিন্তু আমার ঠাকুমা কিন্তু আমাকে কাজও করতে দেয় না, এই যে দেখো কি করছে। তো বন্ধুরা, পুজো তো চলে এসেছে, পুজোতে কটা ড্রেস কার কার হলো কমেন্ট করে অবশ্যই জানিও, কিন্তু আমার এখনো হয়নি, তো হবেই, আমিও নেব, আগে ছেলের নেব, তারপরে আমার।
তারপরে একটু নাম করলাম। তো সবে দীক্ষা নিয়েছি, সেই জন্য সিংহাসন নেওয়া হয়নি এখনও। তো আস্তে আস্তে সব নেব। তো গুরুদেব এতেই সন্তুষ্ট হোক। তো তারপরে আমি উঠে পড়লাম। এবারে আমি আমার ছেলেকে খাইয়ে দেব। তো চলো। তো এই ছেলে খেলা করছে, তোকে খাটের উপরে আগে বসিয়ে দিয়ে যায়। তো তারপরে আমি ভাত নিয়ে আসি, তো ওকে খেতে বসে পড়েছি। এবারে আমার খাওয়া হয়ে গেলে আমি এবারে ছেলেকে স্নান করিয়ে দেব। তো স্নান করিয়ে ওকে ঘুম পাড়িয়ে দেব। তো এই যে বেরিয়ে একটু খেলা করতে গেল, তো একটুখানি খেলা করুক, আমি পাহাড়ে দেবো দাঁড়িয়ে থেকে। তো ছেলেকে আমি স্নান করে নিয়ে চলে আসলাম। এবারে ড্রেস পরিয়ে দিচ্ছি, তারপরে একদম ভালো করে ক্রিম মাখিয়ে টিপ পরিয়ে তারপরে কিছু খাবে, তারপরে ঘুম পাড়িয়ে দেবো। নাহলে বাসি মুখে ঘুম আর কি ঠিকঠাক ভালোভাবে হবে না। তো এই যে টিপ পরে দিচ্ছি, চুপচাপ আছে, বলেছি নড়বা না, একদম টিপ নড়ে যাবে। তো সেই জন্য দেখো চুপ করে আছে। অন্য সময় পাউডার দিতে গেলে ও আবার খেয়ে নেবে একটুখানি। এত বদ, খুবই দুষ্টু। ও বলছে আমি নিজে নিজে হাসটাবো। আমি বলছি না, দাও, আমি ভালো করে চুলটাকে আশ্রয় দেবো। তো এই যে কী করছে দেখো। ও ক্যামেরার সামনে আসলে হয়, একবার এটা দেখাবে, একবার ওটা করবে। ওর মানে চুপচাপ বসে থাকবে না, ওকে কিছু না কিছু করতেই হবে। তো বন্ধুরা, আমার বড় ভিডিও ভালো লাগে নাকি শর্ট ভিডিও ভালো লাগে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। তো অনেক দিন ধরে ভাবছি একটু বড় ভিডিও আপলোড করব, তো সেই জন্য আর কি বড় ভিডিও আপলোড করা। আর যেদিন ভ্লগ দেব না, তো সেদিন লাইভে আসবো। তো ছেলেকে এবারে আমি খাবারটা দিয়ে দিলাম ওকে। তো এই যে গোপালের প্রসাদ মালপোয়া খাচ্ছে স্নান করে। এবারে খেয়ে তারপরে ও ঘুমোবে। তো ছেলে ঘুমিয়েছিল, তারপরে এই যে ঘুম থেকে উঠে পড়েছে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট